আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে আমরা আছি সমুদ্রের মাঝখানে। এই যে আমরা দেখাচ্ছি সমুদ্র, বর্তমানে আমরা আছি সমুদ্রের মাঝখানে। এটা হচ্ছে বর্তমানে আমাদের এলাকার অবস্থা। সমুদ্রের মাঝখানে আছে, বুঝছো? হ্যাঁ, এই যে হচ্ছে সেই ভিডিও যাচ্ছি হচ্ছে গরুর সন্ধানে। আবার একটা খোঁজ খবর পাইছি খিলগাঁওতে গরু আনা হয়েছে কুরবানির, তো ওটা দেখার জন্য যাচ্ছি। উঠে যাবো, শাড়ি মারি ভিজে যাবো, অনেক পানি, অনেক বেশি পানি আনটি। মেন রোড হয়ে যান, মেন রোড হয়ে যান। একটা আন্টি স্কুটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, যেতে পারছে না। আমাদের পানির পরিমাণ হালকা এখানে কমে এসেছে, আর সামনে আবার বাড়তেছে পানি। এত কষ্ট কেন করতেছে? লাইটটা চালাতো, এত কষ্ট করতেছি শুধুমাত্র অফ করে চালু করতে হবে লাইট, তাহলে না এটার জন্য না, ঠিক আছে না, লাইট জ্বালাতে এমনি আমি তো কথা সামনে উল্টা কর তাহলে ফোন। যাই হোক, এটা বিষয় না, বিষয়টা এত কষ্ট করতেছি গরুর জন্য, আসলে গরু দেখার জন্য। যেটা খোঁজ পাইছি তা আবার যাই, গিয়ে দেখাই আর দেখি ওই পর্যন্ত যাইতে পারি কিনা, তো দেখি কি হয়। আমরা চলে আসছি খিলগাঁওতে। আমাদের রাস্তা দেখাচ্ছি না, এখন হচ্ছে একটু খিলগাঁও রাস্তা দেখায় যে বৃষ্টির সময় খিলগাঁও রাস্তা কেমন। এটা হচ্ছে খিলগাঁও রাস্তা, হ্যাঁ, বৃষ্টির সময় যে আমার যে পানি পার হয়েছি, আর এটা হচ্ছে খিলগাঁওয়ের যে অবস্থা। এই যে হ্যাঁ, উন্নয়ন হয়েছে এখানে, উন্নয়ন একটা বড় বিষয় হয়েছে। আমরা খিলগাঁও চলে আসছি, গরুর একদম খুব কাছে চলে আসছি, মানে যেই অ্যাড্রেসটা পাইছি ওই অনুযায়ী চলে আসছি। এখন দেখি গরুটা আছে কিনা। সো গাইস, আমরা চলে আসছি গরুর একদম কাছাকাছি। আমরা হচ্ছে পার্কে, মানে শিশু পার্কে এসে থেমে গেছিলাম, চিনতেছিলাম না। এই দৌড়া সুস্কে গাইজ, আপনি কিছু দেখতে পান? দেখা যায়। আচ্ছা, এই গাইজ আমরা একটু ডিসক্রিপশন দিই। এই যে এটা, এই যে আরে বাংলা সমস্যা কি, বন্ধু সাইকেল হোক, ওটা কোনো বিষয় না। আর এই যে আমরা একদম গরুর কাছে চলে আসছি, গরুর সঙ্গে কিন্তু মাশাআল্লাহ। কি রে ভাই, ঢাকা শহরে শীত? এই যে গরু দেখেন, আমরা একবার চলে আসছি কাছাকাছি। গোটা পাগলা, ওই যে শিকল দেওয়া বাঁধা। দোষ পাগলাস। দেখছো শিকল দেওয়া কয়টা, সেই ভাই আসছিলাম গরু দেখতে, হঠাৎ দেখি তাকায়, দেখি উপরে দেখি যে এইগুলো ঝুলা রয়েছে। খালি অবস্থাটা দেখেন মাশাআল্লাহ, একদম মাথার উপরে টাস করে একটা মনে কি ইট মারলে সব এসে করবো। ভাই কোন দিন আমার সাইকেলের উপরে দাঁড়াই, পারা শুরু হয়ে গেছে। দোস্ত কি করবি কত? ও আচ্ছা, সিসি ক্যামেরা আছে, ওই যে লোক আছে তো বাড়িতে, না তাহলে এই যে এই চোর ওর ঠান্ডা থাকতো না, এই যে সব খালি করে দিত। ও দোস্ত 220 গরুর দাম। ও আচ্ছা, এটা 2,20,000 মাত্র দেখলাম আমরা অনলাইনে। এই যে গরুটা শাহিওয়াল গরু, আরে ধরাই তো যায় না এটা। বেশি পাগলা। ঠিক আছে ভাই জয়, ইয়া বৃহস্পতিবার মাওয়া যাবো জানো? ভাই ভিডিও করে দেখ, আর তার চেহারা দেয় না। চেহারা দেখা যাচ্ছে, কি ভিডিও করছো ভাই? চেহারাটা দেখার সামনে নেই। ভাই জয়লিন্দান জিল্লু। গরুর সাথে চেহারা দেখা যায় না। হ্যাঁ, তোরে ভাই না কতক্ষণ আতাই দেখ। গরুটা তালাটা দেখ, ওরে তালা ভাই, খানদানি তালা দিয়ে গরুটা বানছে, তা আমরা বুঝে গেছি আসলে বেশি পাগলা। এই যে আর গরুর হায় নাক দিয়ে রক্ত বেরোতেছে। আল্লাহ, আসলে পাগলা গরু তো ওই নাকের ওই যে সুতোটা বাঁধে, তো ওটার কারণে হচ্ছে মানে অনেক কষ্ট হয় আর কি, যার কারণে মনে ওটা খুলে দিছে, আনার পরে খুলে দিছে। তবে গরুটা আসলে খুব সুন্দর, বড় এবং সুস্থ। এই যে এখানে বন্ধ করো, তো তাই ঢুকতে পারতেছি না, ঢুকলে বা মানুষ বকে দিতে পারে, যার কারণে এখান থেকে দেখতেছি। এই যে গরুটা বসে আছে একা একা, এই যে খাবার ছিল, খাবার খাইছে। গরুটা মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর, চেহারাটা মানে খুব কিউট, মায়া লাগে দেখে, চোখটা মায়াবী। এই যে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না মানে খুশি হয়েছে আমরা আসাতে, ডিস্টার্ব করতেছে অনেক। তো যাই হোক, আর ডিস্টার্ব না করি, চলেন চলে যাই। ভাই এই গরুটাও যখন এখানে আনা হয়েছে না,
প্রথম মানে পোস্ট যেটা করছে মানে কুরবানির দিনের মানে একটা পেজ ছিল আর কি, মানে কুরবানিতে দিন বলি এরকম একটা পেজের আর কি। প্রথম মানে পোস্টটা দেখেই আমরা বন্ধু বান্ধব কনফার্ম হয়ে গেছি যে খিলকে গরু ঢুকছে, মানে আমাদের এলাকা না, এটা খিলকে এলাকার প্রথম গরু আর কি। তো আমরা ওই দিন থেকে মনে পাগল হয়ে গেছি, কিন্তু এই 2-3 দিন যে বৃষ্টি হয়েছে মানে বের হওয়ার কোনো মানে ওয়ে ছিল না, যার কারণে হচ্ছে এখন রাত 10:30টার মতো বাজে। আমরা মানে আমাদের লেখাপড়া ছিল, কোচিং ছিল, কোচিং শেষ করেই আমরা চলে আসছি ভিডিওটা করার জন্য। আমরা ভাবছিলাম গরুটা পাবো না, তো আমরা একদম সামনে ছিলাম, তো ওখান থেকে আর কি চলে আসছি। তো এখন দেখে গরু এখানেই ছিল, তো যাই হোক পেয়ে গেছি। আর মানে এখন যে ফিল না, মানে এখন এই যে একটা করে গরু দেখি বা মানে একটা গরুর সন্ধ্যা পেলে যে চলে যায় বন্ধু মিলে যে সাইকেলে করে সবাই চলে আসছি, এই মজাটা না মোটামুটি হাট হওয়ার 10 থেকে 12 দিন পর আর থাকবে না। মানে যখন সব জায়গায় গরুটা অ্যাভেলেবেল হয়ে যাবে না, তখন আর এই মজাগুলো পাওয়া যাবে না। মানে তখন হচ্ছে এইসব ভিডিও দেখবো আর কি বেশি করে। আমরা যে মানে কখন মানে একটা গরু আসে কীভাবে দৌড় দিয়ে দিতাম বা একটা পাগলামি করতাম আর কি গরুর জন্য যে বিষয়টা। তো এটা একটা ভালো লাগা কাজ করে, হ্যাঁ, এটা মানে সবার হয় না, মানে যারা আমাদের মতো গরু পাগল তাদের হয় এটা। তো যাই হোক গরু দেখলাম আজকে, ভালো সুন্দরটা গরু। তো আজকের মতো এখানে বিদায় নেই। আর এখানে হচ্ছে ওরা একটা কিছু একটা প্রি প্ল্যানিং করতেছে। আমরা বৃহস্পতিবার মাওয়া যাবো, তো মাওয়ার কি ব্লগ আইবো জয়? মাওয়া আমি জানি না দোস্ত, ট্রেনে যাবো, ট্রেনে যাবি? 55 টাকা টিকিট, বুঝছো, আওয়াজ 110 টাকা, আর খাবার দাবার মিলে 300 টাকা। মাওয়া যে কি করবি? ঘুরতে যাবো, মাওয়া ও তুই যেতেছিস না দোস্ত, টাকাটা কি দিব? আমার এত বড় বাজেট নেই, বাজেটে দোস্ত ভাই বাজেটের গোষ্ঠী মারছে 300 টাকা 2 দিনের মধ্যে বানাইতে কয়, এখন তুই ছাপো মুবো। নতুন দোস্ত আইডিয়া কিন্তু ভালো, টাকা ছাপানো যায়, টাকা ছাপায় ভাই ছাপায়া পুরো একবার বৃত্তি পাওয়া স্টুডেন্ট টাকা ছাপায় বড় হয়ে গেছে। 10 লাখ 20 লাখ টাকা কামালে 6 জায়গায় খয় দিলে সুন্দর হতো। এই ভিডিওটা ডিবিতে পাঠান। ঠিক আছে, যাই হোক আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন ইয়াসিন শেখ ব্লগ থেকে। আর ওই যে গরুর পিছনে টাকা আছে আমাদের ভিডিও দেখতেছে আর কি। যাই হোক তুই ভাইরাল হবি, সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ নতুন আবার কোনো গরুর ভিডিও পেলে চলে আসবো এরকম পাগলামি করার জন্য। আর আল্লাহ হাফেজ।